আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে দেশ থেকে অনেক দূরে অস্ট্রেলিয়ার পার্থে অবস্থান করছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সেখানে চলমান নারী এশিয়ান কাপে দেশের প্রতিনিধিত্ব করছেন আফিদা, ঋতুপর্ণা, মারিয়া, মান্দা, মিলি আক্তাররা। প্রথমবারের মতো এশিয়ার বড় এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে তারা ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন। শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে তারা দেখিয়েছেন সাহস ও আত্মবিশ্বাস। কোচ পিটার বাটলারের অধীনে বাংলাদেশ নারী ফুটবল দল এখন পরাশক্তিদের সঙ্গেও চোখে চোখ রেখে লড়াই করছে। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। এই ম্যাচে জয় পেলে এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম জয় তো হবেই, সেই সঙ্গে খুলে যেতে পারে কোয়ার্টার ফাইনালের পথও। নারী দিবসে নিজের দল নিয়ে গর্ব প্রকাশ করেছেন কোচ পিটার বাটলার। তিনি বলেছেন, নারী ফুটবলারদের সংগ্রাম ও সাফল্যের গল্প অনেক বড়। তাদের অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি মনে করেন, এই দল দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছেছে এবং এই যাত্রা এখনও চলছে। এদিকে দেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে নারী ফুটবল দিবসও। এশিয়ান ফুটবল কনফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে রংপুর, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, সাভার, বিকেএসপি ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নানা কর্মসূচি। এসব আয়োজন তরুণীদের ফুটবলে এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছে। নারী দিবস উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। মিরপুরে নারী ক্রিকেটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোর্ডের নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও নারী ক্রিকেটারদের অবদানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, গত কয়েক বছরে বাংলাদেশের নারী ক্রিকেট দল যে সাফল্য দেখিয়েছে তা দেশের জন্য গর্বের বিষয়। সব মিলিয়ে আন্তর্জাতিক নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, নারীরা শুধু সমাজেই নয়, খেলাধুলার ময়দানেও প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের নারী ক্রীড়াবিদরাও তাদের সাহস, পরিশ্রম আর সাফল্যের গল্প দিয়ে সেই পথকে আরও উজ্জ্বল করে তুলছে। তানজিলা টুইঙ্কেল, স্পোর্টস 24 BD।